আসসালামাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি একদম সহজভাবে অল্প কিছু সবজি দিয়ে খিচুড়ি। আসুন দেখাই, শেয়ার করি আপনাদের সাথে। বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজকলি, লবণ। সবজিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। চুলোর মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আস্ত মেথি, দিয়ে দিচ্ছি গরম মশলা, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি চাল আর ডাল, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা। যেহেতু হাঁড়িটা নড়তেছে তাই আমাকে এটা ধরতে হবে। চালটা কিন্তু সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে, এই তো একেবারে ঝরঝরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। চাল ডাল আমি কিন্তু এখানে শুধু মসুর ডালটাই দিয়েছি, আর কোনো ডাল দিইনি। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানিটা আমি দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজি, ফুলকপি, আলু, গাজর আর পেঁয়াজকলি। সম্পূর্ণ ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এখন আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা বলক চলে আসছে। এখন আমি এটাকে একেবারে দমে দিয়ে দেব। এখন কিন্তু হতে মোটামুটি অনেকটাই সময় লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আবারও আমি এটাকে ঢেকে দেব। এটাকে আর এখন আমি নাড়তে যাব না, একেবারে দমে দিয়ে দেব। আরও দমে দিয়ে দেবো এটাকে। এখন আমি আস্তে আস্তে টমেটোর সাথে চাল ডাল সব ভালো মতো মিশিয়ে দেব। এটা কিন্তু এখনও হয়নি, হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আর এটা কিন্তু সম্পূর্ণটা দমে দেওয়া আছে। আবারও আমি এটাকে একেবারে দমে দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি চাট মশলা, একেবারে অল্প করে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। আর একটু কিন্তু এটা ভিজা ভেজা আছে, আমি এরকম ভিজাই রাখবো। ভালো মতো মেশালেই একেবারে রেডি। দেখতে পাচ্ছেন
এটা কিন্তু ঝরঝরে না, এটা ঝরঝরে করবও না, আমি একটু ভিজে ভিজেই রাখবো। সম্পূর্ণটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই যে দেখতেই পাচ্ছেন একেবারেই অনেকটাই ভিজা ভেজা আছে। তো এরকম ভিজাটাই আমি রাখবো, আপনারা চাইলে এখান থেকে একটু শুকিয়েও নিতে পারেন। এখন এটা আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে শীতকালীন সবজি দিয়ে একদম সহজভাবে খিচুড়ি রান্নার রেসিপি। একেবারে অল্প সবজি আর একদম সহজভাবে তৈরি করেছি আজকে এই খিচুড়িটা। সকালের নাস্তা, চাইলে দুপুরেও খেতে পারেন, প্রয়োজন লাগবে না মাংসর। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।